গত শনিবার দিন সন্ধেবেলা যে সময়টুকু আমি গাছদের সাথে কাটাই, ওই সময় গাছগুলোকে দেখছি আর ভাবছি, যাক, এই বৃষ্টির জন্য আমাকে এখন গাছের মাটিগুলোকে এবং পাতাগুলোকে আর ভেজাতে হচ্ছে না বেশ কয়েকদিন ধরে। তবে আমি জল দেওয়াতে তারা যত না সবুজ হয়, প্রকৃতির বৃষ্টি পাওয়াতে তারা কিন্তু অনেক বেশি সবুজ হয়ে ওঠে। এই দেখছি আর ভাবছি যে কারিপাতা গাছে কত ফল এসেছে, এমনকি ফলগুলো পাশে পাশে পড়ছে আর টুকটুক করে ফেটে গিয়ে নিজের থেকেই চারা হয়ে বেরিয়ে আসছে। ফলগুলো দেখতে না ঠিক করম চার মতো। করম চা কারা কারা খেয়েছো জানিও তো আমায়। তো এই ভাবতে ভাবতে ভাবলাম যে আজ না বাইরে একটু বেশি সাউথ ইন্ডিয়ান টাইপের কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু উপায় নেই, কারণ হচ্ছে বর ডিউটিতে আর আসবে সেই 9:30টার পর, তখন আর রেস্টুরেন্টে গিয়ে খেতে ইচ্ছে করে না। তাই গাছ থেকে কয়েকটা পাতা আগে ছেটে রাখা ছিল, মানে গাছগুলোকে আমরা একটু কেটে রেখেছিলাম, সেখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিলাম। আর ফ্রিজে না দুপুরে খাওয়ার জন্য দুটো দই রাখা হয়েছিল, সেই দই দুটোকে বের করলাম, দিদিকে বললাম তুমি রুটি করো আর আমাদের জন্য কিছু পরোটার লেচি বানিয়ে দাও। আমি এই পেঁয়াজের তরকারিটা বানাবো। সবথেকে ইজি প্রসেসে একটি টেস্টি তরকারি রান্না করার প্রসেস হচ্ছে এটা। পেঁয়াজগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, কারি পাতা তার ডাঁটি থেকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই দেখো টমেটো কুচি রাখা আছে। আর মশলা কিচ্ছু লাগবে না। 1 প্যাকেট দই, এই যে আমি যেরকম দই নিয়েছি এইটুকুটা দইয়ের জন্য 4 জনের খাওয়ার সাফিসিয়েন্ট। এর মধ্যে পড়বে হচ্ছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর চিনি আর একটু হলুদ। ব্যাস, এবার ভালো করে এটাকে একটু ফ্যাটিয়ে নিতে হবে। মশলাটা যতক্ষণে রেডি করছিলাম ততক্ষণে গ্যাসে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদের জন্য কিন্তু তোমরা রাতের ডিনার হিসাবে এই তরকারিটা খুব ইজিলি বানাতে পারো। মাছ, মাংস, ডিম কিচ্ছু লাগবে না, শুধু পেঁয়াজ থাকলে আর 1 প্যাকেট দই থাকলে তোমার এই সুন্দর তরকারিটি ঝট করে রেডি হয়ে যাবে। আর বাড়িতে যদি বাচ্চারা থাকে তারাও কিন্তু চেটে পুটে এই তরকারিটিকে সাবার করে দিবে। সুতরাং চোখ বন্ধ করে এই তরকারিটি তোমরা বানিয়ে নিতে পারো। এরপরে কড়াইয়ের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দেব সর্ষে ফোড়ন। ওই যে বললাম সাউথ ইন্ডিয়ান টাইপের একটি ডিশ বানাবো। আর এই দেখো দিয়ে দিলাম দারচিনি। তো সাউথ ইন্ডিয়ান টাইপের ডিশে কিন্তু কারি পাতা আর সর্ষা এই দুটো মাস্ট। তারপরে পেঁয়াজগুলোকে গরম তেলে ছেড়ে দেব, দিয়ে যতক্ষণ না একদম নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে আঁচের মধ্যে রাখবো। আঁচের মধ্যে মানে একদম ভালো করে এটাকে ভেজে নেব, তবে লাল হবে না। লাল হয়ে গেলে না আবার তেতো তেতো অথবা কড়া ব্যাপারটা চলে আসবে। পেঁয়াজগুলো ভীষণ নরম থাকবে, এরকমভাবে জিনিসটিকে ভাজতে হবে। এর সাথে ক্যাপসিকাম দিলে কিন্তু আরও স্মেলটা খুব সুন্দর হয়, কিন্তু অগত্যা আমার বাড়িতে ছিল না কোনো ক্যাপসিকাম, তাই ক্যাপসিকামটাকে আমি স্কিপ করে গিয়েছিলাম। তবে স্কিপ করলে কি হবে, খেতে কিন্তু সেম সেম হয়েছিল আর টেস্টিও হয়েছিল। সেম সেম বলতে ওই পুরনো স্বাদের মতো। এরপরে পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে দেখে নাও, তার মধ্যে দিয়ে দিলাম কারি পাতাটি। আমি আগে কারি পাতা দিই না, কারণ কারি পাতাগুলো না আগে তেলে ফ্রাই করে নিলে ভীষণ কড়া হয়ে যায়, সেজন্য আমার ভালো লাগে না। এইদিকে যখন আমি এই কাজগুলো করছি, দিদি এইদিকে আমাদের পরোটার জন্য রেডি করছে ময়াম দিয়ে সুন্দর করে। আর সাথে যে আরেক প্যাকেট দই ছিল সেই দইটিকে এর মধ্যে ঢেলে দিবে। তাতে কি হবে যে লেচিগুলো দিদি কাটবে না, যখন আমরা খাবো তখন ছোট ছোট নানপুরির মতো টেস্ট আসবে, ভীষণ সুন্দর লাগবে এই ডিশটার সাথে খেতে। তো এদিকে দিদি তার কাজে ব্যস্ত। এই ময়ামটার মধ্যে একটু ময়দা, একটু আটা, সাদা তেল, লবণ, চিনি আর দই ভালো করে ময়ামটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে একদম এই পেঁয়াজের তরকারিটার সাথে খাওয়ার জন্য পারফেক্টলি একটি নানপুরি বলতে পারো, বাড়িতে তৈরি করা, যেটা আমরা বড়রা যেমন চেটেপুটে খাবো, আমাদের থেকেও বেশি মজা করে খাবে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো। বাইরের খাবারের থেকে বাড়ির তৈরি খাবারগুলো যেন বেশি একটু হেলদি হয়, তাই তো? তো বাচ্চারা যেহেতু হেলদি খাবার মানে দেওয়াটাই জরুরি, বাড়িতেই করে নাও চলো এই সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্নাগুলো। এরপর যখন দেখলাম কারি পাতাটা ভাজা হয়ে গেছে, দিদি ওইদিকে বেশ সুন্দরভাবে ময়ামও দিয়ে দিয়েছে আর প্রায় রেডিও হয়ে গেছে দিদির মাখা, তখন আমি আমার মশলাটির মধ্যে মানে পেঁয়াজের তরকারিটির মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। আর টমেটো কুচিটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলাটি।
জল বলতে মশলার বাটিটিকে ধুয়ে যেটুকুটা জল দেওয়ার ওইটুকুটাই, কারণ পেঁয়াজ কিন্তু সাফিসিয়েন্ট জল ছাড়ে। সেই জন্য আমাকে আর জল দিয়ে জিনিসটিকে না কষাতে হয়েছে বা না কোনো ভাপে রাখতে হয়েছে। সুতরাং এইভাবেই আমার সুন্দর পেঁয়াজের টেস্টি টেস্টি তরকারিটা রেডি হয়ে গেল। আর এইদিকে দেখো দিদিও লেচি কেটে রেখে দিল আমাদের, রাতে আমি বেলবো আর গরম গরম সার্ভ করব। লেচিটা কেটে নিয়ে একটু তেল দিয়ে রাখতে বলি, তাহলে না জিনিসটা আর একটু বেশ মজে আর নরম হয়। সুপর্ণা স্বাদের সংসারের জীবন তো দেখাতেই থাকি। আজ না হয় একটু কাটছাট করে শনিবার রাতে কি খেয়েছিলাম, কি সুন্দরভাবে মন দিয়ে একটু রান্না করেছিলাম, এইটুকু না হয় পার্ট শেয়ার করি তোমাদের সাথে। আমি সুপর্ণা, আমি তো খুব ভালোই আছি আপাতত। তোমরাও আশা করি খুব ভালো আর সুস্থ আছো। এই দেখো আমার টেস্টি টেস্টি তরকারি রেডি। আমার না খুব ইচ্ছে আছে ঠিক এইভাবে এই প্রসেসে একদিন চিকেন করার, এবং অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, খারাপ হোক বা ভালো হোক। তারপরে আর কি, বর চলে আসলো বাচ্চা দুটোকে এবং বরকে ঘরে বসিয়ে রেখে, মানে তারা টিভি দেখছিল আর আমি এদিকে এই লেচিগুলোকে বেলে ভেজে নিচ্ছিলাম। এবার দেখো ছোটটির রিভিউ কেমন লাগছে খেতে। তাকে আমি কিছুতেই বলাতে পারছি না বল কেমন লাগছে খেতে। দেখো বলছে বলবে না। এদিকে বর আর বড় ছেলে দুজনে বলেছে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে। ভালো তো লাগবেই, ওই যে গতানুগতিক স্বাদ থেকে বেরিয়ে যখন টেস্টি টেস্টি খাবার আমার বাচ্চাগুলো পায় বা আমরা নিজেরাও পাই, তখন তো সেটা ভালোই লাগে। কেমন লাগলো ছোট্ট ভিডিওটি জানিও। টাটা।